কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন তিনি শুধুমাত্র প্রবেশ ফি হিসাবে 5 টাকা দিবেন। মহেশখালী ঘাট থেকে উনি যে যখন 6 নম্বর ঘাট বা নুনিয়াছড়ায় নামলেন তিনি সোজা হেঁটে চলে যাবেন। এখানে একটি বিষয় আমি পরিষ্কার করে বলতে চাই যে কোনো এক জায়গায় কিন্তু একজন যাত্রী এইখানে প্রবেশ ফি দিবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, এখান দিয়ে যে যাত্রী মহেশখালী ঘাট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন তিনি শুধুমাত্র প্রবেশ ফি হিসাবে 5 টাকা দিবেন। মহেশখালী ঘাট থেকে উনি যে যখন 6 নম্বর ঘাট বা নুনিয়াছড়ায় নামলেন তিনি সোজা হেঁটে চলে যাবেন, আর কোনো ট্যাক্স কোথাও দিতে হবে না। অনুরূপ ভাবে কক্সবাজার 6 নম্বর যেটি অথবা নুনিয়াছড়া যেটি থেকে আপনারা মহেশখালীর উদ্দেশ্যে যখন উঠবেন শুধুমাত্র আবার 5 টাকা দিবেন, কিন্তু মহেশখালী এসে আপনাদের আর কোনো টাকা দিতে হবে না। এই হলো আমাদের বিধান। 2 নম্বর হলো সরকারের একটি মাত্র সংস্থা BIWTA এখানে খাস কালেকশন করবে। এখানে অন্য কোনো সংস্থার আইনগত আর কোন হাইকোর্টের আদেশ অনুযায়ী এবং কোর্ট রুলস অনুযায়ী যে সমস্ত বিধিবিধান আছে সে শুধুমাত্র একমাত্র BIWTA এখানে কালেকশন এই 5 টাকার কালেকশনটা করছে। আর যাত্রীর যে মালামাল সেটি আমাদের এখানে চার্জ দেওয়া থাকবে। আমরা এখানে সাইনবোর্ড টানায় দিব কোন ব্যবসায়িক মালামালের উপর শুধুমাত্র আপনার ট্যাক্স আরোপ হবে। 1 কুইন্টাল প্রতি কত, 1.5 কুইন্টাল, 2 কুইন্টাল প্রতি কত, কিন্তু নিজে বহনযোগ্য কোনো ব্যাগেজের উপর কোনো ট্যাক্স আরোপ করা যাবে না। কোন প্রকার পশু পাখি, এই যে একটা মুরগি নিয়ে একটা হাঁস নিয়ে যে সমস্ত কালকে কথা শুনেছি, এইগুলোর কোনো সুযোগ নাই। এগুলো আপনি হাতে বহন করে নিয়ে যাবেন, আপনার কাছ থেকে কোনো ট্যাক্স আদায় করা যাবে না। যদি করে কেউই তাহলে আমাদেরকে জানাবেন, আমরা আইনগত ব্যবস্থা নেব ইজারাদারের বিরুদ্ধে। এখানে 1 মাসের জন্য আমরা পরীক্ষামূলক ভাবে ইজারা দিয়েছি, আজকে থেকেই সেটার কাজ শুরু হলো। আমি উদ্বোধন করছি, 5 টাকা করে আপনারা দিবেন। আর যে স্পিড বোট ভাড়া সেটা কিন্তু কমে আসবে, BIWTA এর থেকে নির্ধারিত করা হয়েছে কত টাকা। আর আজকে যে আমরা সি ট্রাক ট্রায়াল বেসিসে করলাম, এই সি ট্রাক কিন্তু আপনাদের কি ধৈর্য ধরতে হবে, এটা ভাটাই চলতে পারছে না, কারণ এখানে আমাদেরকে ড্রেজিং করতেও দেওয়া হয় নাই। তো আমরা আবার ড্রেজার আনবো যাতে প্রয়োজনীয় নাব্যতা উন্নয়ন করে জোয়ার এবং ভাটায় সবসময় চলতে পারে, সেই ব্যবস্থাই করব। আর আমাদের এই সি ট্রাকের ভাড়া আমরা ঢাকায় বসে নির্ধারণ করে দিব কত। আপনাদের একটা দাবি ছিল কালকে বোধহয় 30-35 টাকা, 35 টাকা বলছি। এটি আমাদের অথরিটিকে জানানো হয়েছে। আপনাদের আমাদেরকে বলা হয়েছে যে, এমনও বলা হয়েছে যে প্রয়োজনে মহেশখালীর কেউ যদি এটা ভাড়া নেয় সে শুধু তেল খরচ দিবে, বাকি টাকা আপনারা উঠায় নিয়ে, এরকম কথা বলা হয়েছে। সেহেতু আমাদের সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আপনার সদিচ্ছার অভাব নেই, আপনাদের পাশে সরকার আছে।